ও যদি বাপের বেটা হয়, ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে, লম্বা লম্বা কথা বলছে, ভাঙর কানিয়ে কানিয়ে একবার প্রতিদিন করে দেখা। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে আসছি। উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল, তা উনি তো একটা বড় গুন্ডা। তা গুন্ডারা ওই ধরনের কথা বলে, এবং আমরা ইতিমধ্যে এবং আপনারাও খবর পেয়েছেন যে ভাইজান কিছু আপনাদেরকে খবরটা সূত্রমত খবর দিয়েছে যে আমার মনে হয় এবার মাঠে নামতে হতে পারে। তা আমি বলবো আমরা কিন্তু ভাইজানকে নামাতে চাই না। কেন? ও কত বড় বাঘ আমরা জানি, ও কত বড় খেকি কুত্তা আমরা জানি। তা উনি তো একটা ভাইজান কালকে বলে দিয়ে জাহান নামের কুকুর, ওইসব কুকুরের কথা আমরা কান দেই না। তবে ওনার হলো এক কান কাটা, আমরা মনে করতাম উনি এক কান কাটা, এখন দেখতেছি ওই নটোরিয়াস ক্রিমিনাল দুখানেই কাটা। তবে আমরা ভাইজানকে লাভাবো, আমরা সেই চেষ্টা চালাচ্ছি। তখন যেন ওই শয়তান মোল্লা, ওই নটোরিয়াস ক্রিমিনাল, তিনি যেন কুকুরের মতো ল্যাজ গুটকে না যেন পালিয়ে যায়। ইতিমধ্যেই আব্বাস সিদ্দিকী তিনি 26শে বিধানসভায় কোন একটা জায়গা থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেছেন, কিন্তু কোন বিধানসভা থেকে দাঁড়াবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা কিন্তু তিনি খোলাসা করেন। কিন্তু কিছু মানুষ তারা এই নিয়ে আতঙ্ক এবং কথা বলছেন যে তিনি ক্যানিং পূর্ব থেকে দাঁড়াবেন। কি বলবেন? দেখো, আমরাও তো সেটা চাইছিলাম যে ভাইজান মাঠে আসুক, কিন্তু আমরা পরমাণু বোমা হিসেবে আমাদের যে পার্টির প্রতিষ্ঠাতা, তিনি আমাদের মূল নায়ক, আমরা সেই নায়ককে মাঠে নামাতে চাই না। কেন? উনি হলো পরমাণু বোমা। আর পরমাণু বোমা আমরা পাগল ছাগলের বিরুদ্ধে, নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে আমরা নামাতে চাই না। আমরা একটা ছোট ভাইজানকে নামিয়েছি, তানাকে সামলাক আগে, তারপরে আমরা বড় ভাইজানকে লাগানোর চিন্তা ভাবনা করবো আগামী দিন। এটা আপনাকে অন্তত জানিয়ে দিলাম। কিন্তু উনি তো চ্যালেঞ্জ করছেন। আবার বলছি ভাই, উনি তো যে বাংলার মুখ্যমন্ত্রী, তানাকে বলছে যে তুই তো বোম বন্দুকগুলি লড়াই করিস, তুই নিজে বোম বাঁধিস। ওই মোল্লা সাহেব, ওই মোল্লা সাহেব জীবনতলায় এসছে যে বোম মারে, আর সেই বাংলার মুখ্যমন্ত্রী তানাকে কিভাবে ক্যানিং পূর্বের এমএলএ কিভাবে করে দেয়, কিভাবে ভাঙড়ের দায়িত্ব দেয়? তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি গুন্ডা, ক্রিমিনাল, গরু চোর, কয়লা চোর, চাকরি চোর, রাস্তার টাকা চোর, ঘরের টাকা চোর, এবং মানুষ খুন করা, যে মানুষ খুন করে যারা কন্ট্যাক্ট নেয়, তাদের কি বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব দেয়? এর জবাব আগামী দিন বাংলার মুখ্যমন্ত্রী 2026-এ ইঞ্চিতে ইঞ্চিতে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। কেন আমরা এরকম এমএলএ চাই, যে এমএলএ মানুষের জন্য বিধানসভায় কথা বলে। একটা বিধানসভা চললে এক এক দিনই 25 থেকে 30 লাখ টাকা খরচ হয়, এবং সেই 30 লাখ টাকা খরচ বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভা শুধু চোর 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 বলে সময় কাটিয়ে দিচ্ছে। তাহলে এই টাকাগুলো কোথায় থেকে আসে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পুলিশ মন্ত্রী এবং এই বাংলার চলে। এবং সেই মমতা ব্যানার্জি পুলিশগুলো নিয়ে, সাধারণ মানুষের টাকাগুলো নিয়ে আজকে অরাজকতা চালিয়ে যাচ্ছে। আজকের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের জন্য কথা বলতে চায়। আমরা 1000 টাকা ভাতা চাই না, আমরা কর্মসংস্থান চাই, আমরা শিক্ষা চাই, আমরা অধিকার চাই, আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। ভাঙড়ে এই কিছুদিন আগে দেখছিলাম একটা, আমরা আমার এক ভাইয়ের জন্য মৃত্যু সুসংবাদ, তিনি মারা গেছে, তার বিরুদ্ধে একটু শোক পালন করছিল। সেখানে দেখলাম কি হচ্ছে, ম্যালেরিয়ার বিরুদ্ধে মশা আন্দোলন করতে, আর সব কটা খুনি ওই স্টেজে বসে আছে। আমরা আব্বাস সিদ্দিকী আপনাদের দলের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে আমি বিধানসভায় 26শে বিধানসভায় দাঁড়াবো, কিন্তু কোন বিধানসভায় দাঁড়াবে সেটা তো বলেননি। কিন্তু আপনি ভাঙড়ের আইএসএফের পঞ্চায়েত সমিতির সদস্য, একটা আইএসএফের গুরুত্বপূর্ণ নেতা, তো কিছু আলোচনা হয়েছে আব্বাস সিদ্দিকী কি 26শে বিধানসভায় সত্যি সত্যি প্রতিদ্বন্দ্বিতা করবেন? দেখো, আমরা ভাইজানকে বলেছি, সেটা আমাদের রাজ্য কমিটি আছে, আমরা আলোচনা চলছে, আমরা আলোচনার মাধ্যমে আমরা জানাবো। কেন আমরা ওইসব ক্রিমিনালের কথা আমরা উত্তর দেবো না, কে কোথায় দাঁড়াবে ওইসব টানার কথা আমরা উত্তর দেবো না। আবার কি ভাইজান বলেছিল দাঁড়াবো, তিনি বলেছিল, কিন্তু সেটা আমাদের পার্টির সিদ্ধান্ত হয় না। তারপরে একটা কথা বলেছিল
যে দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি দাঁড়াবো। উনি দলের চেয়ারম্যান, তার অনুমতি দেবে কি? তা তবুও অনুমতি নিতে হবে। আমাদের পার্টির পৃষ্ঠপোষক হচ্ছে আলাদা লোক, তার নাম হলো আব্বাস সিদ্দিকী। এটা মাথায় রাখবে। তিনি একটা ব্র্যান্ড, লক্ষ কোটি যুবকের আইকন। আজকে ঘটকপুকুরে তিনি দেখিয়ে দিয়ে গেল। আজকে আমরা একটা নবী দিবস পালন করছি। আমার নবী দিবসের আগম, আমার নবীর, যিনি আমাদের নেতা, আমাদের সর্দার, নবীদের নবী, জানার জন্য আজকে আমরা ঘটকপুকুরে ময়দানে আমাদের অনেক কিছু ছেলে পিলে আহলে সুন্নাতুল জামাত করে যারা, তারা এইটা বিশ্ব নবী দিবস পালন করছে। সেখানে বড় বড় কথা বলছে। তা ওসব হলো, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, কিছু কুত্তা থাকে রাস্তায়, তারা ঘেউ ঘেউ করবে, ওইসব আমরা পাত্তা দেই না। আর কে মোল্লা সাহেব, কে ক্রিমিনাল সাহেব, ওইসব কি বলে আমরা সব জানি না। তবে গায়ে মানে না আপনি মোড়ল, বাংলা এই ভাঙড়ে এমএলএ হচ্ছে নওশাদ সিদ্দিকী সাহেব, আর উনি ক্যানিং এর এমএলএ ভাঙড়ে এসে মোস্তানি করছে। ও গায়ে মানে না আপনি মোড়ল, কাজ করবে নওশাদ সিদ্দিকী। উনি চোরের মায়ের বড় গলা, উনি দরদি। আমি আমার আব্বা এবং আমার আম্মাকে আমি খাবার দেবো না, খাবার দেবে শওকত মোল্লা। এটা কোনোদিন ভাঙড়ের মানুষ মেনে নেবে না। আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়ায় ওই নটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে তাড়িয়ে, ক্যানিংও থেকে তাড়িয়ে ওনাকে তিয়ার জেলে পাঠাবো, সেই ব্যবস্থা ভাঙড়ের মানুষ করছে। দেখো, এটা বিশ্ব নবীর আগমন, এটা নবী দিবসের আগমনের পালন করা হচ্ছে। এটা কে কোথায় দিয়ে আসে এটা আমরা কি করে বলি? এটা তো নবী, যিনি আমাদের নেতা, যিনি না আসলে কোনো কিছু সৃষ্টি হতো না, কোনো কিছু পয়দা হতো না, আসমান জমিন কিছুই হতো না। সেই নবীর আগমনে আসবে। তবে ওই ক্যানিং পূর্বী নেতার মতন কোথায় সেই ক্যানিং থেকে, কোথায় পূর্ব, কোথায় পশ্চিম ক্যানিং থেকে, কোথায় কলকাতায় নিউ টাউন থেকে, এইসব লোক আমরা আনি না। এটা হচ্ছে ওরা সম্পূর্ণ আলাদা ভাই, এটা সম্পূর্ণ আলাদা। কালকে এটা আমাদের নবীর আগমনের দিন, এটা আমাদের আনন্দ করার দিন। ওই দিনে আমাদের নামাজ, রোজা, দান খয়রাতের দিন। এবং আমাদের ওই দিনে, যেদিনে নবী পাক আগমন করেছিল, সেই দিনে মক্কার জমিনে একটা সুন্দর মানে সুন্দর একটা হয়েছিল, প্রতিষ্ঠাতা করেছিল, মানে মানুষের জীবন সুন্দরভাবে ফিরে এসেছিল। সেই সময় অন্ধকার ছিল, অন্ধকার জগৎটাকে আলো করেছিল আমার নবী, দয়ার নবী, নূর নবী। একটা কথা বলি, সেখানে তো আমাদের একটা বিশ্ব নবী দিবস পালন করা হচ্ছে। সেই একই রাস্তাতে মোল্লা সাহেব কেন 3বার 4বার যায় এত লোক নিয়ে হই উল্লাহ করতে? কে বলেছিল ওনাকে? ওনাকে কে বলেছিল ওনাকে যেতে 3বার 4বার দিয়ে? ওখানে গাড়িটা কেন দাঁড়ালো? কেন গাড়িটা উনি ওখানে দাঁড়ালো? উনি তো একটা চোর, উনি তো একটা গুন্ডা, মোস্তান। আমার একটা ভাই, সে যে দলই করুক, সে বিজেপি করতে পারে, কংগ্রেস করতে পারে, সিপিএম করতে পারে, টিএমসি করতে পারে, তাহলে কেন তাকে নৃশংস ভাবে মারা হলো? এর জবাব ওই মোল্লা সাহেবকে আমি তো বলেছি, এর আগেও বলেছি। টোটাল ভাঙড়ে যত ঝামেলা হয়েছে, ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাক করলে সব কিছু পাওয়া যাবে, সব তথ্য পাওয়া যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্রিমিনালকে ডাকা হোক। কেন ক্রিমিনালকে ডাকা হয় না? কেন বড় ক্রিমিনাল এখনো করে মানে ছেড়ে রেখে দেওয়া হয়েছে? কেন চুনোপুটিকে ধরে জেলে ভরা হয়েছে? বড় বড় ক্রিমিনাল গুলো কেন বাইরে? এর জবাব দিতে পারবে? এর জবাব বাংলার মুখ্যমন্ত্রীকে দেবে 2026-এ। চোর তো চোর, চোর তো চোরকে বলবে, নওশাদ সিদ্দিকীকে বলতে পারে না? 1 টাকার দুর্নীতি নওশাদ সিদ্দিকীকে দেখাতে পারে না? ওহিদুল ইসলামের 1 টাকা, ওহিদুল ইসলাম তো পঞ্চায়েত সমিতির মেম্বার। তাহলে কেন ওহিদুল ইসলামকে আজকে বানচাল করা হলো? এবং শুধু ওহিদুল ইসলামের বানচাল নয়, ওহিদুল ইসলামের পিছনে যে 10,000 লোক আছে, সেই 10,000 লোকের অধিকার ওরা কেড়ে নিচ্ছে। আজকে ভাঙড়ের 3টে জেলা পরিষদের কাজ বন্ধ রেখেছে এই নটোরিয়াস ক্রিমিনাল। কেন 3টে জেলা পরিষদকে কাজ করতে দেওয়া হচ্ছে না? কেন কেন দেওয়া হচ্ছে না? আজকে আমাদের একটা জেলা পরিষদ আইনুল হক তাকে কাজ করে দিচ্ছে না। আরো 2টো জেলা পরিষদ আছে, তিনি এসে ভাঙড়ে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। ভাঙড়ে উনি টাকা তুলতে আসে, ওনার কাজ ভাঙড়ে মারপিট করো, ভাঙড়ে বোম বন্দুকগুলি লড়াই করো, ভাঙড়ে মানুষের হাতে বোম তুলে দাও, ভাঙড়ে মানুষের হাতে বন্দুক তুলে দাও, কার ঘর ভাঙতে হবে, কাকে লুটপাট করা হবে, ওনার কাজ হলো এইটা। কিভাবে উনি বলে যারা আইএসএফ করে তাদেরকে জলকার লুট করা হবে? কিভাবে বলে? এত বড় ক্ষমতা হয় কি করে? বাংলার মুখ্যমন্ত্রী সত্যি তিনি যদি বলে মহামাটি মানুষের সরকার, তাহলে ক্রিমিনাল গুলোকে নিয়ে কেন দল চলছে? তৃণমূল পার্টিটা সবটা বলবো না, 3 ভাগের 2 ভাগ সব গুন্ডা, চোর, মোস্তান, ক্রিমিনাল, ধর্ষণকারী। আজকে তিলোত্তমা কাণ্ড নিয়ে কেন বিচার হয় পাচ্ছে না? কেন আবু সিদ্দিক ভাই বিচার পাচ্ছে না? কেন আনিস খান বিচার পাচ্ছে না? এর জবাব বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে।
আজকে ওয়াকাফ নিয়ে আমরা আন্দোলন করছি, সেখানে কেন নওশাদ ভাইকে মারা হলো? কেন নওশাদ ভাই? তাহলে নওশাদ ভাইকে কি খুন করার চেষ্টা করছে? নওশাদ ভাইকে কি দমানো হচ্ছে? আজকে বাংলায় যে কথা তো মানুষের কথা তুলে ধরবে, যে সত্য কথা বলবে, তাদেরকে জেলে পুরে রাখা হচ্ছে। আজকে 50%, আজকে 180% মুসলমানদেরকে জেলে ভরে রাখা হয়েছে। তার প্রমাণ আমি নিজে 4-4 বার জেলে গিয়েছি। আমি 4-4 বার আমাকে মারা হয়েছে, তাও আমি দ্বিধাবোধ করিনি। কেন? আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, আমি সমাজ সেবা করতে এসেছি। এর জন্য যদি আমার জান চলে যায় তাও আমি রাজি আছি, ময়দান ছেড়ে যেতে আমি নারাজ। আসো, ময়দানে লড়াই হবে, গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে। মানুষকে হরণ করে না, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। ও রাতের ঘুম হারাম করে, আমরা রাতের ঘুম হারাম করে দিতে পারি আমরা, কিন্তু আমরা ওইটা কাজ করি না। কেন? আমরা মানুষ সেবা করতে এসেছি। ওইসব ক্রিমিনালরাই ওই কথা বলে, গুন্ডারা ওই কথা বলে, যারা মানুষকে নিজের দলের লোককে মেরে দেয়। আজকে কারা ধরা পড়েছে? কারা ধরা পড়েছে? আজকে ওনাদের পঞ্চায়েত মেম্বার একজন ধরা পড়েছে, সব কটা তৃণমূলের লোক। একটা আইএসএফ এর দায়িত্বশীল তুমি দেখাও যে এই লোকটা আইএসএফ এর। আমি দায়িত্ব দিয়ে বলছি, একটা আইএসএফ কে দেখাও। ভাঙড়ে যত অরাজকতা চালিয়ে যাচ্ছে এই নটোরিয়াস ক্রিমিনাল, যে নটোরিয়াস ক্রিমিনালকে বাংলার মুখ্যমন্ত্রী নিজে সার্টিফিকেট দেয়, সেই ক্রিমিনালকে কেন বারবার? আমি এটা খুব দুঃখের সাথে মুখ্যমন্ত্রীকে জানাই যে মাননীয়, আপনি একটু দেখুন ভাঙড়টাকে, কাকে দায়িত্ব দিয়ে রেখেছেন আর কাদেরকে নিয়ে দল চালাচ্ছেন। আপনি তো যখন ক্ষমতায় আসেন অনেক বড় বড় কথা বলেছিলেন, এত হাজার চাকরি দেবো, এত হাজার দেবো, কোথায় গেল? মানুষের কর্মসংস্থান দেবো, কোথায় গেল? কেন আজকে 26,000 লোক চাকরি থেকে বাদ যাবে? এর জবাব বাংলার মুখ্যমন্ত্রীকে দিতে হবে আগামী দিন, নইলে আমরা ছেড়ে কথা বলবো না।